আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো উপরে যাকে দেখতেছেন ওর নাম হচ্ছে জামশেদ মজুমদার। ঘরের বদল থেকে অনেক প্রোডাক্টস সেল করেন। তো সে ওখান থেকে আমরা কিন্তু তাকে ভালোভাবে চিনি, কিংবা ইসলামিক দৃষ্টিকোণ থেকে তিনি বিভিন্ন ওয়াজ মাহফিল করেন, তাকে আমরা ভালোভাবে চিনি। সো আজকে তার কিছু কথা, কিছু মোটিভেশনাল কথা, হ্যাঁ, স্বামী এবং স্ত্রীকে নিয়ে বলা হয়েছিল, সেই কথাগুলো আমরা একটু দেখবো। আশা করি আপনার 1 মিনিট বা 2টা মিনিট সময় হাতে থাকবে। সেই সময়টুকু দিয়ে আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে বা দেখতে হবে। চলুন আমরা তার কিছু কথা শুনি। দেখো বোন, আমি দেখুন বহু দেখুন আগে কথাগুলো তোমাকে দেখুন। বলেছি, তুমি তোমার স্বামীকে ছোট করে বড় হতে পারবে না। দ্যার ইজ নো অপশন। ধরো এই যে স্ত্রী, তুমি যদি তাকে ছোট করো, তাহলে ওই ছোট মানুষটার স্ত্রী তো তুমি, যে কিনা কাপুরুষ, যার স্ত্রী তাকে যেখানে সেখানে হেয়তুচ্ছ করে। চুপ করো, কি বোঝো তুমি? তুমি কথা বলবা না? আমি বলতেছি। তোমাকে কথা বলতে কে বলছে? তুমি এটা পারো না, সেটা পারো না, কিনতে পারো না, তোমার কিনা ঠিক নাই, বেশি দাম নিয়ে গেছে, পচা জিনিস আসছে। সো 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 এখন এইরকম কিন্তু বাস্তবতায় কিন্তু আসলে ঘটে থাকে আমাদের এলাকায়, গ্রাম অঞ্চলে। এই যে এইসব বিষয় বলে, হ্যাঁ তুমি বেশি মাতাব্বরি করো, তুমি এগুলো করো কেন, তোমাকে এখানে বলতে বলছি, তুমি এখানে আঘাত ছাড়লে কেন, এরকম কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু স্বামীদের উপরে কিন্তু ট্রাম করে হচ্ছে যে ওয়াইফরা, স্ত্রীরা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কিন্তু বাস্তবতাকে তুলে ধরছে। ঠিক আছে, চলুন তারপর কিছু কি আছে দেখা যায়। তুমি চেষ্টা করবা তোমার স্বামীকে যথাসম্মান দিতে। জানি তার ভুল আছে, বাট তার গোপনীয়তা ও দুর্বলতা তুমি প্রকাশ্যে প্রকাশ করবা না। খবরদার, তুমি কখনো। এখানে কি বলছে বুঝছেন, যে আপনার স্বামীর গোপনতা কখনো অন্য মানুষকে বলে আপনার স্বামীকে ছোট করবেন না। খবরদার, এখানে নিষেধ করছেন উনি। তারপরে কি বলছেন আমরা একটু বিস্তারিত শুনবো, হয়তো আমি সেটা বুঝতে পারবো যে তারপরে সে কি ইঙ্গিত দিয়ে কথা বলছে, স্বামী বিস্তারিত বলবো। এমন ব্যবহার করবা না যে সে তোমার চোখে পড়ে যায়। তাইলে ওই নিচ পড়ে যাওয়া কাপুরুষটা আর যাই করুক, কোনো পরিবারকে সুখে রাখতে পারবে না, সক্ষম হবে না, কারণ সে নিজের সুখী তো নাই। তার নিজের। বললো যে আসলে আপনার স্বামীকে ছোট করলে, যাকে আপনি কাপুরুষ বলেন, তুমি এটা করতে পারো সেটা করতে পারো না, হ্যাঁ, যাকে কাপুরুষ করলেন, মানুষের কাছে ছোট বানাইলেন, মানুষের কাছে তার মানের জন্য সবকিছু ধুলোয় মিশিয়ে দিলেন, সেই মানুষের দিন শেষে কি করলো, কিন্তু সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারলো না সমাজের কাছে। আপনি তার মান সম্মান সবকিছু খেয়ে দিলেন। সেই কথাটা বলছিল যে আসলে আপনি তাকে তার সবকিছু শেষ করে দিলেন, সে তো আর সমাজের কাছে মুখ দেখাতে পারতেছে। তো সেই বিষয়টা সেগমেন্ট থেকে এখানে বলা হয়েছে যে আপনার সামনের যে গোপন কথাগুলো মানুষকে বলা যাবে না, ঠিক আছে? তাহলে ওই কাপুরুষটা আর ভবিষ্যতে সুপুরুষ হয়ে উঠতে পারবে না, কারণ মানুষ জানে সে খারাপ, তার ঘরের জিনিসের তুলনা করে। ইজ্জত সম্মানিত কোথাও সে টিকাইতে পারে না। না, আমি মোটেও বলছি না তার দোষ নাই, তবে এখানে আরো ভিন্ন পথ থাকতে পারে। আর আমি ওই ছোট ভাই তোমাকে বলি, তুমি তোমার স্ত্রী, ওর যত্ন না নিয়ে, ওকে অবহেলা করে, হেয়তুচ্ছ করে, ওর মান সম্মানের খেয়াল না করে, ওর আবেগ অনুভূতির খেয়াল না করে তুমি নিজে যত্নে থাকতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে বানাইছে তোমার শান্তির জন্য। তুমি যদি এইটাকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খোঁজো, তুমি শান্তি পাবা না। এখানে শেষে একটা কথা বলছি, সে কথাটা আমি একটু বলি। যে আমরা হয়তো বা উনি হয়তো বা হুজুর, উনি হয়তো বা টেকনিক্যাল বিষয়ের কারণে হয়তো বা ওইসব বিষয় খুলে বলতে পারেন। অর্থাৎ যারা আসলে একটা নারীর কাছে যায় বা অহেতুক ভাবে কোনো নারীর কাছে যায় বা অহেতুক কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, সেই সব পুরুষের কথা বলছে। যে ছোট ভাই বা বড় ভাই দেখেন, এইরকম করে যদি তুমি ঘরের মানুষকে সময় না দিয়ে তুমি যদি বাইরের মানুষকে সময় দাও, তাহলে তুমি শান্তি কোথাও পাবে। দ্যাটস ইট মাইন্ডেড। তো এখানে স্বামী স্ত্রী উভয় উনি যে কথাগুলো বলেছেন, আসলে অসাধারণ একটা কথা বলছেন। আমি স্যালুট জানাই আসলে। আমরা এইসব ভিডিও দেখি, আমরা অনেক অনুপ্রাণিত হই, বা আমরা অনেক মানুষকে মেসেজ দিতে পারি, বা আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ দিলে কম হবে, কারণ এটা একটা মেসেজ, জাস্ট স্বামী স্ত্রীর জন্য মেসেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা দেখে রাখলে
সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি করবেন, ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।